নাও রিফ্লেকশন এট স্ফেরিক্যাল সারফেস। এখন স্ফেরিক্যাল সারফেস মানে অ্যাকচুয়ালি স্ফেরিক্যাল সারফেস নয়, রিফ্লেকশন অন স্ফেরিক্যাল সারফেস। ধরে নাও এটা একটা স্ফিয়ার রয়েছে, যেরকমই হোক, ঠিক আছে। ধরো এর এটা সেন্টার, এই স্ফেরিক্যাল সারফেসের যে সেন্টার, দ্যাট সেন্টার ইজ স্পেসিফিক অর স্পেশাল পয়েন্ট। দিস পয়েন্ট ইজ known as center of curvature. ঠিক আছে, এই পয়েন্টটার নাম হলো সেন্টার অফ কার্ভেচার। এখন এই যে ফুটবল দেখেছো তো, ফুটবল যেটা ওই বাইরেরটা যেটা রাবারের বা চামড়ার হয়, ইনস্টেড অফ দ্যাট আমি একটা কাঁচের ফুটবল নিয়েছি, কাঁচের স্ফিয়ার, তার একটা সেন্টার আছে, দিস সেন্টার ইজ সেন্টার অফ কার্ভেচার। তাহলে এই সারফেসের উপরে কোন একটা পয়েন্ট নিয়েছো, এই পয়েন্টে যে কম্পাস ইউজ করেছো, এই কম্পাসের যেখানে পেন্সিল বসিয়েছিলে সেখানে পেন্সিলের বদলে কাঁচ কাটার কিছু একটা বসিয়ে তুমি যদি এরকম করে কেটে নাও গোল করে, তাহলে এটাকে দেখতে অনেকটা এরকম হবে। ইট লাইক লুকস লাইক পেট্রি ডিশ টাইপের। পেট্রি ডিশ মানে একটু যদি ব্রড সেন্সে ধরো, তাহলে যে সিমেন্ট বালি নিয়ে যায় মাথায় করে, সেরকম একটা ডিশের মতো না, এরকম দেখতে হবে। মানে ইফ ইউ অপ্ট আউট দিস পার্ট, মানে বাকিগুলো যদি বাদ দিয়ে দাও, এই জায়গাগুলো যদি বাদ দিয়ে দাও, তাহলে শুধুমাত্র একটা পেট্রি ডিশ দেখতে হবে, ঠিক আছে। তো তার যে সেন্টারটা, যেখানে আমি কম্পাসের পিনটা বসিয়েছিলাম, দ্যাট ওয়ান ইজ এ স্পেসিফিক পয়েন্ট অলসো। দিস ওয়ান ইজ নোন অ্যাজ পোল। Pole means center of the reflecting surface on the surface, and this one is the center from which this reflecting surface is drawn out. ঠিক আছে, এনিওয়ে এই দুটো যে স্পেসিফিক পয়েন্ট পেয়েছো, এই দুটোকে আমি একটা স্ট্রেট লাইন দিয়ে অ্যাড করে দুদিকে এক্সটেন্ড করে দিলাম, এটার আর দরকার নেই বাদ দাও। তাহলে এই যে লাইনটা পেয়েছো, দিস লাইন ইজ কল্ড প্রিন্সিপাল অ্যাক্সিস অর মেন অ্যাক্সিস। মেন অ্যাক্সিস অর প্রিন্সিপাল অ্যাক্সিস, ঠিক আছে। এবার অন দিস প্রিন্সিপাল অ্যাক্সিস তুমি একটা প্লেন দিয়ে এই মিররটাকে যদি কেটে নাও, তাহলে ইনস্টেড অফ দিস প্লেন, এই যে একটা প্লেন, এটাকে 2D তে দেখাতে অসুবিধা হচ্ছে, তো তার বদলে তুমি একটা লাইন পাবে শুধুমাত্র, this line only, and this one is nothing but the diameter of this. এই যেটা পেয়েছো, this one is called main section. আমরা যখন 2D তে ছবি আঁকবো তখন টোটাল মিররটাকে নেবো না, আমি শুধুমাত্র এই মেন সেকশনটা নিয়ে ছবি আঁকবো, ঠিক আছে। এই মেন সেকশন সেন্টারে যে অ্যাঙ্গেলটা ফর্ম করে, দিস ভেরি অ্যাঙ্গেল ইন 2D, it is called angle of aperture. Angle of aperture, ঠিক আছে। অ্যাঙ্গেল অফ অ্যাপারচার তুমি অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল অফ অ্যাপারচার আমাদের শুধুমাত্র বোঝার জন্য কাজে লাগে। অ্যাকচুয়ালি এটা অ্যাঙ্গেল অফ অ্যাপারচার যেটা হয়, ইট ইজ ইন 3D ফর্ম, মানে এটা যদি তুমি রেডিয়ানে মাপো, ওটাকে স্টেরেডিয়ানে মাপতে হবে, জানো সবাই। বাট 3D ফর্মে আমাকে যেটা আঁকতে হবে সেটা একটু টাফ। 3D ফর্মে আঁকা মানে বোঝানোটাও টাফ। দ্যাট ইজ ওয়াই উই ইউজ টু অ্যাকসেপ্ট সাম ইজিয়ার টুলস, সহজভাবে বোঝার জন্য। যেগুলো পেলাম সেটা হলো সেন্টার অফ কার্ভেচার, পোল, প্রিন্সিপাল অ্যাক্সিস, দিস ওয়ান ইজ মেন সেকশন, এন্ড দিস ওয়ান ইজ অ্যাঙ্গেল অফ অ্যাপারচার। এই যে 6খানা পয়েন্ট পেয়েছো, এই 6টা পয়েন্ট তোমাদের ক্ষেত্রে খুব কাজে। সরি, 6টা পয়েন্ট তো এখনো পাওনি, 5টা পয়েন্ট পেয়েছো, তাই না? আর একটা পয়েন্ট আছে, দ্যাট ইজ ফোকাস, ওটা আমরা পরে আসছি। এনিওয়ে, এবারে যদি এই যে সেকশনটা আছে এর বাইরের দিকে তুমি কোটিং করো, তাহলে ইনসাইড এই পার্টটা হবে রিফ্লেক্টিং সারফেস, দেন ইট ইজ কনকেভ মিরর। আর যদি ভেতরের দিকে কোটিং করো, তাহলে বাইরের সাইডটা হবে রিফ্লেক্টিং সারফেস, দেন ইট উইল বিহেভ লাইক এ কনভেক্স মিরর, ঠিক আছে। কনকেভ মিরর, কনভেক্স মিরর কি? একটা স্ফেরিক্যাল মিরর, ওয়ান কাইন্ড অফ স্ফেরিক্যাল মিরর, যার কোনো একটা স্পেসিফিক সাইড রিফ্লেক্টিং সারফেস হিসেবে ইউজ করা হয়। ইফ রিফ্লেক্টিং সারফেস ইজ কনকেভ, দেন ইট ইজ কনকেভ মিরর। ইফ রিফ্লেক্টিং সারফেস ইজ কনভেক্স, দেন ইট ইজ কনভেক্স মিরর, ঠিক আছে। তাহলে আমি
এবার ওই 6 নম্বর পয়েন্ট যেটা আগের বারে আসেনি সেটাকে আগে বের করে নিতে হবে। হাউ উইল ইউ, কি করে করা যেতে পারে? ধরো এটা হলো মেন সেকশন আর প্রিন্সিপাল সেকশন অফ এনি মিরর, ঠিক আছে? এটা হলো প্রিন্সিপাল অ্যাক্সিস, ঠিক আছে? এর উপরে কোথাও সেন্টার অফ কার্ভেচার আছে, ইফ ইট ইজ সে সি and this one is pole P, this one is principal axis। এখানে কোন একটা লাইট রে নিলে, সাপোজ এটা ইনফিনিটি থেকে আসছে ধরে নাও না, অসুবিধা কি আছে? it will reflect after incidenting at this point, এই পয়েন্টে পড়ার পর রিফ্লেক্টেড হবে। হ্যাঁ, I am considering this one as a concave mirror, in which direction? না, প্রথম আমাকে দরকার আছে একটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কি করে বের করবে? না, এর উপরে নরমাল আঁকতে হবে। নরমাল কেন আঁকবো? আমি শুধু এটা অ্যাড করে দিলাম, দিস ওয়ান ইজ নাথিং বাট রেডিয়াস, এবং রেডিয়াস সারফেসের উপরে সবসময় নরমাল হয় স্ফেরিক্যাল সারফেসের কেসে বা সার্কেলের কেসে। তাহলে এই অ্যাঙ্গেলটা হলো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, তাই তো? এর ইকুয়াল করে অপোজিট সাইডে একটা অ্যাঙ্গেল এঁকে এটাকে এক্সটেন্ড করে দাও। তাহলে যে পয়েন্টটা পেলে, this point is commonly named as focus। সবাই জানো যে প্যারালাল রাইটে আফটার গেটিং রিফ্লেক্টেড মেন অ্যাক্সিস আর প্রিন্সিপাল অ্যাক্সিস কে যে স্পেসিফিক পয়েন্টে ইন্টারসেক্ট করে দ্যাট ইজ কল্ড ফোকাস, ঠিক আছে? তাহলে এই পয়েন্টটা হলো ফোকাস। এখন জিওমেট্রিক্যালি ভাবো যে দিস ওয়ান বি থিটা এন্ড দিস টু আর প্যারালাল, সো দিস ওয়ান ইজ থিটা অলসো, এন্ড অ্যাকর্ডিং টু ল অফ রিফ্লেকশন এটা থিটা হলো, এটাও থিটা হলো, তাই তো? So this triangle is nothing but an isosceles triangle. If this one be x, this one be x also. এখন আমরা যে মিরর গুলো নিয়ে 12 এ আলোচনা করব, those mirrors having very small angular aperture, তার অ্যাঙ্গেলটা খুব ছোট হবে। যদি অ্যাঙ্গুলার অ্যাপারচার মানে বুঝতে পেরেছো তো, এতটা, মানে দিস ভেরি অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা যদি ছোট হয় তাহলে থিটা তো তার কাছে খুবই ছোট, তাই না? ইন দ্যাট কেস আমরা থিটাটাকে খুব ছোট ধরে নিতে পারি, মানে এই অ্যাঙ্গেলটা, দিস অ্যাঙ্গেল ইজ 180 ডিগ্রি মাইনাস 2 থিটা। দিস ভেরি অ্যাঙ্গেল ইজ এক্সটেন্ডিং, দ্যাট মিন্স এই অ্যাঙ্গেলটা থিটা যত ছোট হতে হবে তত এই অ্যাঙ্গেলটা আস্তে আস্তে বড় হতে থাকবে, এবং বড় হতে হতে যদি থিটা খুব ছোট হয় তাহলে এই অ্যাঙ্গেলটাকে নিয়ারলি 180 ডিগ্রি ধরতে পারবে। And if this angle be nearly 180 degree, then this side will be 2x. ভালো করে ভেবে দেখো, এটা আস্তে আস্তে খুলতে থাকবে, ঠিক আছে? এটা x, এটা x দেবে, এই সাইডটা আস্তে আস্তে বাড়তে বাড়তে একটা সময় কত হবে? যখন প্রায় 0 ডিগ্রির কাছাকাছি এসেছে তখন এই সাইডটা প্রায় 2x হয়ে গেছে, তাই তো? But this one is radius of curvature, তাই? এবং এটাকে যদি তুমি ফোকাস ধরো, ফোকাল লেন্থ, এটাকে যদি ফোকাল লেন্থ ধরো, মানে ডিরেকশন নিয়ে আমরা পরে চিন্তা ভাবনা করব, দেন দিস ওয়ান ইজ অলসো রেডিয়াস এন্ড দিস ওয়ান ইজ নাথিং বাট x প্লাস f। দিস ওয়ান ইজ অলসো রেডিয়াস, সো ইট ইজ অলসো, সো f ইকুয়ালস টু কত দাঁড়ালো? x, and whereas r equals to 2x, so it can be written as r by 2. So at the very midpoint between center of curvature and pole আমরা ফোকাসটাকে ধরে নেব সুবিধার ক্ষেত্রে। এখন যদি কোনো কেসে অ্যাঙ্গুলার অ্যাপারচার বড় হয় কোনো কেসে, তাহলে অবভিয়াসলি ফোকাসটা একটা নির্দিষ্ট পয়েন্ট থাকবে না, বুঝেছো? তখন ওটা স্প্রেড হয়ে যাবে, ছড়িয়ে যাবে, তখন যে ইমেজটা তৈরি হবে ইমেজটাও ব্লার হবে, হ্যাঁ, একটু আবছা হয়ে যাবে। এনিওয়ে, আমাদের তো খুব সহজভাবে আলোচনা করার কথা ছিল, আমরা খুব সহজভাবেই আলোচনা করছি বিষয়টাকে। এবারে কনস্ট্রাকশন, ছবি আঁকা কিভাবে আঁকবো দেখো। যদি কনকেভ মিরর হয় তাহলে স্পেসিফিক পয়েন্ট পেয়েছো দুটো, একটা হলো পোল আর একটা হলো সেন্টার অফ কার্ভেচার। ও ইয়েস, আরেকটা স্পেসিফিক পয়েন্ট পাওয়া গেছে, দ্যাট ইজ ফোকাস। ইট ইজ ইন বিটুইন, at the very midpoint rather, between center of curvature and pole। ধরো এখানে কোন একটা অবজেক্ট আছে, এখান থেকে তুমি তিনটে রে নিতে পারো। ফার্স্ট ওয়ান ইজ প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস। প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস যে লাইনটা নিয়েছো
এটা রিফ্লেকশনের পরে ফোকাস দিয়ে যাবে, সিম্পল। একটা রে নিলে থ্রু ফোকাস, ফোকাস দিয়ে যদি ইনসিডেন্টেড হয় তাহলে এর অপোজিট ফেনোমেনা, দ্যাট মাস্ট বি প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল চলে যাবে, ঠিক আছে। And if you consider a third ray through center of curvature, কি হবে? এই রেটা মিরর যদি এত দূর নেই, if it is extended, তাহলে it is nothing but radius না, তার মানে কি এই সারফেসের উপরে পারপেন্ডিকুলার ভাবে পড়েছে এবং একই পথে ফেরত যায়। তাহলে কটা রে পেলে? একটা হলো দিস ওয়ান, একটা হলো দিস ওয়ান, এটাকে ডাবল অ্যারো দিয়ে দেখাচ্ছি সুবিধার জন্য, এন্ড থার্ড ওয়ান ইজ দিস ওয়ান, তিনটে অ্যারো দিয়ে দেখাচ্ছি, এটাকে মুছে দিলাম। তাহলে তিনটে রে একটা পয়েন্টে মিট করবে। এখন আমার যে ছবিটা এঁকেছি সেই ছবিতে তিনটে রে এক্সাক্ট এই পয়েন্টটাতে মিট করেনি, তার কারণটা হলো যে এখানে আমরা তো অ্যাপারচারটা খুব ছোট নিইনি। অ্যাপারচার যদি খুব ছোট হতো তাহলে হয় এই স্পেসটা ছোট হতো বা সেন্টারটা আরো দূরে হতো। আমি এর ক্ষেত্রেই যদি অ্যাপারচার ছোট করতে চাই তাহলে সেন্টার অনেক দূরে নিতে হবে, তাহলে আমার তো আকার একটা লিমিটেশন আছে, দ্যাট ইজ ওয়াই দেখো এই পয়েন্টটা একদম খুব ক্লিয়ারলি একটা স্পেসিফিক পয়েন্ট তৈরি হয়নি, একটু ছড়িয়ে গেছে, তাই তো। আমাকে কি করতে হবে? আমি যখন ছবি আঁকবো তখন তিনটে পয়েন্টের যে বা তিনটে রে একটা পয়েন্টে মিট করবে এটা নাও হতে পারে, বাট দুটো রে কিন্তু একটা পয়েন্টে মিট করবে। তাহলে যখন আমি কোনো ছবি আঁকবো এই মিররের কেসে, তখন আমি যে কোনো দুটো রে নেব আমার সুবিধা অনুযায়ী, ঠিক আছে। সিমিলারলি ইন কেস অফ কনভেক্স মিরর, আমি যদি কনভেক্স মিররের ছবি আঁকি, ধরো এটা একটা কনভেক্স মিরর, এখানে সেন্টার অফ কার্ভেচার আছে, দিস ওয়ান ইজ পোল এন্ড দিস ওয়ান সামহোয়ার, দিস ওয়ান ইজ ফোকাস। তাহলে এইরকম কোন পজিশন থেকে আমি যদি প্যারালাল লাইট রে, তাহলে ইট সিমস টু বি রিফ্লেক্টিং সাচ এ ওয়ে, আমার মনে হবে ইট ইজ ইমার্জিং ফ্রম ফোকাস, ফোকাস থেকে বেরিয়ে আসছে, ঠিক আছে। যদি তুমি থ্রু ফোকাস, কারণ তুমি ফোকাসের ডিরেকশনে যদি ইনসিডেন্ট করো, দেন ইট উইল বি প্যারালাল। ঠিক আছে। তুমি যদি ধরো যে টুয়ার্ডস সেন্টার যাচ্ছে লাইট, ফলোইং দিস পাথ, দেন ইট উইল বি রিট্রেসড, যেভাবে পড়েছে সেইভাবেই ফেরত যাবে। আমি একই রকম ভাবে এখানে একটা অ্যারোহেড নিয়েছি, এখানে দুটো নিয়েছি, এখানে তিনটে নিয়েছি। তাহলে এই যে তিনটে রে, ইট অ্যাপিয়ার্স টু মিট এট এ সার্টেন পয়েন্ট, মনে হবে কোনো একটা পয়েন্ট দিয়ে আসছে, দিস পয়েন্ট। This one, this one, this one appear to emerging from this point, ঠিক আছে। এই যে পয়েন্টটা পেয়েছো, this point will be image of this very point. If this one be P, এটাকে যদি P বলো, এটা হলো P, ঠিক আছে, বোঝা গেছে। এখানেও একই নিয়ম, সেটা হলো ইনস্টেড অফ টেকিং থ্রি রে, তোমাকে যে কোনো দুটো রে, যে দুটো রে তোমার সুবিধা হবে সেই রে দুটো কেবলমাত্র ইউজ করবে, বাকি সমস্ত রে ইউজ করার দরকার নেই। ক্লিয়ার? ছবি আঁকাটা বুঝতে পারা যাচ্ছে? আচ্ছা, এবারে ছোট্ট দুটো প্রুফ। নাও এবারে দেখো, আমি ছোট একটা প্রুফ দেখে নিই। সেটা হলো যে ধরো এটা কনকেভ মিরর,
This one is center, this one is focus, this one is pole, reflecting surface, না দিলেও চলে, m dashed, mirror. Here somewhere an object is placed, it is say AB, object রেখেছো, ঠিক আছে, প্যারালাল লাইটটা নিয়েছো, আফটার গেটিং রিফ্লেক্টেড কোন পয়েন্ট দিয়ে যাবে, থ্রু ফোকাস, ঠিক আছে, আরেকটা লাইটটা নিই যেটা ইজি হবে, দ্যাট ইজ থ্রু সেন্টার অফ কার্ভেচার, it will retrace simply, ঠিক আছে, তাহলে এ পয়েন্টের ইমেজ তৈরি হলো এখানে a dash, and now আমি এটা পারপেন্ডিকুলার ড্র করেছি, it is b dash. So this one is image of AB. বোঝা গেছে? এখন এখানে এই অ্যাঙ্গেল দুটো ইকুয়াল, so this small triangle and this one are similar, ঠিক আছে, সিমিলার ট্রায়াঙ্গেল হলে কি হয়, এর যে সাইড গুলো আছে এর সাইড গুলোর রেশিও ইকুয়াল থাকে, দ্যাট মিন্স AB by A dash B dash equals to BC by CB dash. লেখা যেতে পারে, কোন ট্রায়াঙ্গেল দুটোর জন্য লিখলাম, as triangle ABC and triangle CA dash B dash or A dash B dash C are similar. Similarly, এই যে ছোট ট্রায়াঙ্গেলটা পেয়েছো and this one, এটাও তো একটা ট্রায়াঙ্গেল ধরে নিতে পারো, মানে এটা অ্যাপারচার বি ভেরি স্মল, প্রথমেই কনসিডার করে নিয়েছি, তাহলে এই অ্যাঙ্গেল দুটো ইকুয়াল, তাহলে এর কেসেও হাইট বাই হাইট ইকুয়ালস টু বেস বাই বেস হবে, এবার এই পয়েন্টের একটা নাম দিয়ে নাও ডি, তাহলে ইন কেস পয়েন্টটা ডি যদি হয় তাহলে এই হাইটটা কত হবে, ডিপি, তাহলে ডিপি by this height A dash B dash equals to FP by B dash. এটা কোথা থেকে পেলাম, এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার বলে, তাই না? এখন দেখো DP and AB, these two must be equal, এটা প্যারালাল লাইন সেগমেন্টের মধ্যে দুটো পারপেন্ডিকুলার ড্র করা আছে, তাহলে ইনস্টেড অফ DP you can use AB, তাহলে কি দাঁড়ালো, AB by A dash B dash equals to FP by B dash, ঠিক আছে, ভালো করে খেয়াল করো, এখানেও AB by A dash B dash equals to কত আছে, BC by CB dash, এখানেও AB by A dash B dash equals to কত আছে, FP by B dash. এবারে একটু ভ্যালু গুলো দেখে নাও, সেটা হলো এই যে ডিসটেন্সটা, this one is object distance U, clear, this one is F, এই ডিসটেন্সটা কত, আর or 2F ও লিখতে পারো, একটু আগে দেখে নিয়েছি, and this one এই যে ডিসটেন্সটা এটা হলো V, এটা এবার একটু সাইন কনভেনশনটা বুঝে নাও, সাইন কনভেনশন অ্যাকর্ডিং টু দিস রুল, this one, this principal axis in case of mirror or lens whatever the instrument is, এটাকে x axis ধরে নাও, আর mirror or lens is to be placed along y axis, এটাকে y axis বরাবর বসানো হয়েছে, so it is nothing but origin
তাহলে এটা যদি অরিজিন হয়, দেন টুয়ার্ডস দিস এদিকটা কি নেগেটিভ সাইড, এদিকটা পজিটিভ সাইড। If each and every individual, that means F, V, R, U এগুলো যদি পোল থেকে মেজার করো, তাহলে এটা কোন দিকে মেজার করছো? নেগেটিভ সাইড। সো দিস অল আর নেগেটিভ, নেগেটিভ সব যদি এদিকে থাকতো তাহলে সেগুলো পজিটিভ হতো। ঠিক আছে? তাহলে বিসি এই জায়গাটা, বিসিটা তো এখান থেকে পেতে পারো না, টোটালটা ভালো করে দেখো, বিপি মাইনাস সিপি করলে তো বিসি পাওয়া যায়। তাহলে বিসির জায়গায় আমি লিখবো বিপি মাইনাস সিপি। Similarly, CB dash. CB dash can be written as CP minus B dash P. Clear? And from here, FP, it is FP by B dash D. B dash D. This one is B dash P minus FP. Clear? Now BP minus U minus of CP means minus 2F. বুঝতে পারলে? এখানে তুমি সাইনগুলো যদি জেনে থাকো আগে সাইনগুলো ইনসার্ট করে দিতে পারো। আমি সাইনগুলো তোমাদেরকে পরে বললাম, জায়গা রেখেছিলাম ইনসার্ট করার জন্য প্রত্যেকটা। এনিওয়ে, ডিভাইডেড বাই সিপি। সিপি means minus 2F minus B dash P means minus B dash P দেখো equals to FP minus F divided by B dash P মানে কত? minus B minus of minus F। ঠিক আছে? putting those values মানগুলো বসিয়ে দিলাম। এবারে সবকটার জেনারেলাইজ যে মাইনাস সাইনটা আছে ওটাকে উড়িয়ে দাও, তাহলে কি পাবো? U minus 2F divided by 2F minus V equals to F by V minus F. That is UV minus UF minus 2VF 2F square minus VF 2F square cancel করো, তাহলে UV equals to কত লেখা যাবে? UF plus VF minus 2A minus 2VF minus VF। UVF দিয়ে প্রতিটা পার্টকে ভাগ করে দাও, then it will be 1 by A equals to 1 by V plus 1 by A। ঠিক আছে? এটা হলো জেনারেলাইজড ইকুয়েশন and it is ইকুয়েশন ইন্টারলিঙ্কিং দিস থ্রি প্যারামিটার। এর সঙ্গে তুমি আরেকটু অ্যাড করে দিতে পারো, it is equals to 2 by R, আরেকটু বড় হলো। ঠিক আছে? হ্যাঁ, এখানে রিলেশন তৈরি করলে F V U আর R এর মধ্যে। এখানে ভেবো না যে এগুলো মাইনাস বসিয়েছি বলেই পেয়েছি। তুমি যদি অবজেক্টটাকে এইরকম কোনো পজিশনে প্লেস করো তাহলে ইমেজ পেছনে তৈরি হবে। In that case equation will be same. তুমি যদি এখানে convex mirror use করো, in that case this equation will remain same, 1 by V equals to 1 by V minus 1 by U equals to 1 by A আসবে না, সব কেসে 1 by V plus 1 by U equals to 1 by A আসবে। It is general equation of mirror। ঠিক আছে? convex mirror একটু চেষ্টা করে দেখো, পারবে সবাই। আমরা এখানে শেষ করলাম না, একটু এগিয়ে যাই সামান্য। তোমাদের যাদের প্রুফটা দেখতে অসুবিধা হবে একটু পজ করে করে দেখো, তাহলেই বুঝতে পারবে। দেখো, ধরো এখানে একটা মিরর আছে, আমি কনকেভ মিরর ড্র করছি কেন? কনকেভ মিররের কাছে কনভেনশনালি 3-4 ধরনের ইমেজ পাওয়া যায়। কনকেভ মিরর ইজ কম্পারেটিভলি মোর টাফ কনভেক্স মিররের থেকে। এখানে ধরো ফোকাস আছে, এখানে সেন্টার অফ কার্ভেচার আছে,
and somehow আগের যে ছবিটা এঁকেছিলাম সেই অনুযায়ী এখানে অবজেক্ট বসিয়েছি, অবজেক্ট, and somewhere here এখানে ইমেজ তৈরি হয়েছে, তাই তো? ইমেজ, this one is 4, তাই তো? এই ডিসটেন্সটাকে বলেছিলে ইউ, এই ডিসটেন্সটাকে বলেছিলে ভি, এই ডিসটেন্সটাকে বলেছিলে এফ, এই ডিসটেন্সটাকে বলেছিলে 2f অর আর। এখন আমি বলছি যে আমি পোল থেকে মেজার করব না, করব ফোকাস থেকে মেজার। তাহলে ফোকাস থেকে যদি মেজার করি, ফোকাস থেকে অবজেক্ট ডিসটেন্স, দিস ডিসটেন্স is x and image distance, this distance is y. এই ডিসটেন্সটা কত ছিল f, তাই না? So here u equals to কত আছে? f plus x in negative side, so u equals to here f minus of f plus x, and v equals to minus of f plus y. আমি কি ধরনের মিরর ইউজ করছি? কনকেভ মিরর, তাই না? কনকেভ মিররের ফোকাস কোন দিকে থাকবে? towards its negative side, so in this case f is also minus। সাইন কনভেনশনটা খুব ভালো করে মাথায় ঢোকাবে। দেখো, অপটিক্সের অসুবিধা হওয়ার একমাত্র জায়গা হলো সাইন কনভেনশন। সাইন যদি একটু উল্টো পাল্টা হয়ে যায়, যদি কনসেপ্ট ধরে না রেডি করো, তাহলে গন্ডগোল পাকাবেই। মানে আমি তোমাদেরকে খুব ভালো মতন চিনি। Then I will use this equation 1 by v plus 1 by u equals to 1 by f. চলো 1 by f plus y minus plus 1 by f plus x minus equals to 1 by f, it is also minus, ঠিক আছে? মাইনাস, তাহলে f plus y into f plus x, এখানে কত হলো? f plus x plus f plus y equals to 1 by f, negative side opting out, so 2f একদম গুণ করে দিই, 2f square plus fx plus fy equals to f square plus xy plus fx plus fy, cancel করে দাও fx, then it can be written f square equals to xy. This one is a very typical equation, ঠিক আছে? এই ইকুয়েশনটা খুব মজার। এই x and y এর প্রোডাক্ট f স্কয়ার এর সঙ্গে ইকুয়াল হবে, দ্যাট মিন্স প্রোডাক্ট অফ অবজেক্ট ডিসটেন্স এন্ড ইমেজ ডিসটেন্স টেকেন ফ্রম ফোকাস, এটা একটা ফিক্সড ভ্যালু দাঁড়াবে, দ্যাট ইজ ইকুয়ালস টু f স্কয়ার। এটা খুব ইন্টারেস্টিং ইকুয়েশন, and it is Newton's equation. Anyway, so f square equals to xy, এই ইকুয়েশনটার কতগুলো সিগনিফিকেন্স আছে। সিগনিফিকেন্স গুলো কি কি? না, এক নম্বর সিগনিফিকেন্স হলো যে x and y আর ইন্টারচেঞ্জেবল, দ্যাট মিন্স তুমি যদি x এর জায়গায় y বসাও তাহলে y এর জায়গায় x হবে, এবং তুমি যদি অবজেক্ট, এখানে অবজেক্ট বসিয়েছো তার জন্য ইমেজ তৈরি হয়েছে, তাহলে এখানে যদি অবজেক্ট বসাতে এখানে ইমেজ তৈরি হতো। 50 সেন্টিমিটার ডিসটেন্স অবজেক্ট রেখেছো, 20 সেন্টিমিটার ডিসটেন্সে ইমেজ তৈরি হয়েছে, তার মানে এটা অবশ্যই দাঁড়ায় যে 20 সেন্টিমিটার ডিসটেন্সে অবজেক্ট রাখলে 50 সেন্টিমিটার ধরে ইমেজ তৈরি হবে। তাহলে এক নম্বর হলো অবজেক্ট আর ইমেজ এই দুটোর পজিশন ইন্টারচেঞ্জেবল। এক সেকেন্ড যেটা জানা সেটা হলো যে x and y, x equals to কত হবে? f square by y, that means x varies 1 by y, তাই না? That means nearer the object comes, further the image goes. Object যত কাছে সরে আসবে ইমেজ তত দূরে পালিয়ে যাবে, বুঝতে পেরেছো? And they will meet, এখানে দেখো x equals to y equals to plus minus f যদি হয়, তাহলে তো x আর y ইকুয়াল হতে পারে, তাই না? তার মানে ওই অবজেক্ট আর ইমেজ মিট করার চান্স আছে ফোকাস থেকে প্লাস মাইনাস এর ডিসটেন্স। ভালো করে এটা বুঝবে, ফোকাস থেকে প্লাস মাইনাস ডিসটেন্স মানে এটা তো ফোকাস, এর থেকে প্লাস মাইনাস ডিসটেন্স মানে ইদার পোলে বা সেন্টার অফ কার্ভেচার। বোঝা গেছে যে অবজেক্ট
আর ইমেজ একই জায়গায় তৈরি হবে তার প্রভিশন হলো দুটো মাত্র। একটা হলো যদি দুজনেই পোলে তৈরি হয় সেটা হতে পারে, বা সেন্টার অফ কার্ভেচারে তৈরি হয় সেটা হতে পারে। তার মানে এখানে যদি তুমি কোনো আঙ্গুল লাগাও তাহলে এখানে ইমেজ তৈরি হবে, আর এখানে যদি কোনো আঙ্গুল লাগাও মানে অবজেক্ট রাখো তাহলে ইমেজটা এখানেই তৈরি হবে। ঠিক আছে, এবার অবজেক্ট যদি অনেক দূরে থাকে, অনেক ইনফিনিটিতে, তাহলে ইমেজ হবে এখানে। ঠিক আছে, ইমেজটা তৈরি হবে এরকম পজিশন, অবজেক্ট এখানে আছে ইনফিনিটি, ইমেজ তৈরি হয়েছে এখানে। এবার অবজেক্ট যত আসবে তত ইমেজ আস্তে আস্তে দূরে সরতে থাকবে। অবজেক্ট যখন সেন্টার অফ কার্ভেচারে এসে পৌঁছেছে তখন ইমেজ এরকম তৈরি হবে। ঠিক আছে, অবজেক্ট আরো কাছে এসছে, ইমেজ দূরে সরতে থাকবে। অবজেক্ট যখন ফোকাসে এসে পৌঁছেছে তখন এই ইমেজ ইনফিনিটিতে পালিয়ে যাবে। বুঝতে পারছো বিষয়টা বেশ ইন্টারেস্টিং। তার মানে আমাকে এই ইকুয়েশনের সেকেন্ড পার্টটা, এই অবজেক্ট আর ইমেজের মুভমেন্টটা খুব ভালো করে বুঝিয়ে দেবে যদি তুমি এটাকে ধরে এগোতে পারো। ঠিক আছে, এন্ড থার্ড ওয়ান, 2 নম্বরটা ক্লিয়ার হয়ে গেছে সবার কাছে। এন্ড থার্ড ওয়ান ভালো করে খেয়াল করে দেখো, এক্স ওয়াই এর প্রোডাক্ট যেটা, ইট পজেসেস পজিটিভ সাইন, তাই তো? পজিটিভ সাইন মানে কি? এখানে মানে এমনি তো পজিটিভ সাইন সবাই জানে, এখানে পজিটিভ সাইনের বিষয়টা মানে if x be positive then y must be positive, if x be negative then y must be negative। সহজ কথা। তার মানে ফোকাসের যেদিকে অবজেক্ট আছে ইমেজ সেদিকেই তৈরি হবে। যদি ফোকাসের লেফট হ্যান্ড সাইডে অবজেক্ট থাকে তাহলে ইমেজও লেফট হ্যান্ড সাইডে হবে। ফোকাসের রাইট হ্যান্ড সাইডে যদি অবজেক্ট থাকে তাহলে ফোকাসের রাইট হ্যান্ড সাইডে ইমেজ তৈরি হবে। কোনো এরকম জায়গা তোমরা দেখাতে পারবে না যে ফোকাসের একদিকে অবজেক্ট আছে উল্টো দিকে ইমেজ তৈরি হয়েছে মিররের ক্ষেত্রে। ঠিক আছে, লেন্সের কাছে একটু কনভেনশনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা 3 নম্বর স্পেশাল ক্যারেক্টার যেটা এই f স্কয়ার ইকুয়ালস টু xy ইকুয়েশন থেকে পাই, এই ইকুয়েশনটার ইউটিলিটি তোমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে। সো ইট ইজ স্ফেরিক্যাল মিরর। ঠিক আছে, এবারে ধরো ওই যে আমরা লাইট রে গুলো নিয়েছিলাম, অনেকগুলো লাইট রে একটা নির্দিষ্ট পয়েন্টে মিট করছিল না, অ্যাপারচারটা অনেক বড় হয়ে গিয়েছিল। মানে অ্যাপারচার যদি বড় না হয় তাহলে মিরর নিয়ে তুমি কি করবে? ঠিক আছে, এখন যদি তুমি এই যে প্রবলেমটা আছে এই প্রবলেমটাকে নিয়ে আরো আলোচনা করতে চাও, আরো ভেতরে ঢুকতে চাও, তাহলে যে বিষয়টা তোমাকে জানতে হবে, যে বিষয়টা এখানে চলে আসবে, দ্যাট ইজ কল্ড অ্যাভারেশন। হ্যাঁ, ইট ইজ কল্ড স্ফেরিক্যাল অ্যাভারেশন। ঠিক আছে, আর প্লেনের জন্য যে অ্যাভারেশন, দ্যাট মিন্স ত্রুটি বলা হয়, এটাকে বলা হয় গোলক অপেরণ। হ্যাঁ, গোলক অপেরণ, অপেরণ মিন্স ত্রুটি। এই ত্রুটিটাকে কাটানোর জন্য এই যে সারফেসটা আছে, দ্যাট মিন্স এই স্ফেরিক্যাল সারফেস যেটা নিয়েছো, ইনস্টেড অফ টেকিং স্ফেরিক্যাল সারফেস তোমাকে অন্য কোন রকম সারফেস নিতে হবে। ঠিক আছে, ইট ক্যান বি প্যারাবোলিক, হ্যাঁ, যাই হোক অন্য কোন ধরনের সারফেস নিলে এই স্ফেরিক্যাল অ্যাভারেশন এটাকে কাটানো যায়। এবং এই স্ফেরিক্যাল অ্যাভারেশন কাটানোর জন্য এই গাড়ির হেডলাইটে বা ভালো কোনো টর্চ, তার যে রিফ্লেক্টিং সারফেস আছে ওই জায়গাগুলোতে এক্সাক্ট স্ফেরিক্যাল কোনো মিরর বা স্ফেরিক্যাল রিফ্লেক্টিং সারফেস নেওয়া হয় না। বুঝা গেছে? এটা একটু মাথায় রাখো। হ্যাঁ, তাহলে এটা হলো তোমাদের এন্টার জিওমেট্রিক্যাল অপটিক্সের যতদূর মনে পড়ছে আর কি। হ্যাঁ, এটা টোটাল থিওরিটা। এরপরে এর সেরকম অ্যাপ্লিকেশন পার্ট বিশাল কিছু নেই, আছে মেন অ্যাপ্লিকেশন আছে রিফ্র্যাকশন। তাহলে এর পরের দিন তোমাদের রিফ্র্যাকশনটা, বেসিক রিফ্র্যাকশন পড়িয়ে দেবো। রিফ্র্যাকশনের পরে লেন্স এন্ড দেন প্রিজম ডিসপারশন, অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট, তোমাদের সিলেবাসটা গ্রিপে চলে আসবে। ওকে, চলো।